নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024 লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে বিজেপির টার্গেট রেখেছে 35টা আসন তাদের জিততেই হবে। বাংলা থেকে তাদের 35টা আসন জিততেই হবে। আর সেই টার্গেটকে সামনে রেখে বিজেপি কিন্তু 2024-এর যে ক্যান্ডিডেট লিস্টটা বেশ শক্ত বানিয়ে ফেলেছে। যেটা শুনতে পাচ্ছি, বিজেপি এবার তৃণমূলের কাউকে সহজে জমি ছাড়বে না। মানে প্রত্যেকটা লোকসভায় ভালো ভালো হ্যাবিয়েট প্রার্থী দাঁড় করাবে বিজেপি। যেখানে তৃণমূল কংগ্রেস বড় প্রার্থী দেবে, বিজেপিও সেখানে বড় প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। তৃণমূল যেমন সেলিব্রিটিদের দাঁড় করানোর চেষ্টা করছে, ঠিক সেইখান থেকে বিজেপিও কিন্তু কম যায় না। বড় বড় সেলিব্রিটিদের দাঁড় করাবে বিজেপিও। এবার যেটা শুনতে পাচ্ছি, দেব কিন্তু তৃণমূলের প্রার্থী হতে চাইছিল না। দেব তৃণমূলের প্রার্থী হতে চাইছিল না, কিন্তু অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে মানিয়ে ফেলেছে, ম্যানেজ করে ফেলেছে। সেখানে ঘাটালে দাঁড়াচ্ছে এবার দেব তৃণমূলের প্রার্থী। সেইখান থেকে দেবকে এবার টক্কর দেওয়ার জন্য বিজেপি কিন্তু একটা ভালো প্রার্থী ঠিক করে ফেলেছে। দেবকে টক্কর দেওয়ার জন্য মোটামুটি ভেবে নেওয়া হয়েছে হিরণকে। হিরণ, নায়ক হিরণ, বিধায়ক হিরণ, খড়গপুরের যে বিধায়ক হিরণ, তাকেই সিলেক্ট করে ফেলেছে বিজেপি। হিরণ বারবার কিন্তু দেবের বিরুদ্ধে মুখ খুলছিলেন। দেব নাকি কয়লা চোরের টাকা, গরু পাচারের টাকা, এই সমস্ত টাকা ফাঁকা খেয়ে সিনেমা বানিয়েছে। কোথাও না কোথাও দেব নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এবার হিরণ যেহেতু দেবের সঙ্গে টক্কর নিতে চাইছে, সেখান থেকে বিজেপিও চাইছে দেবকে একটা টক্কর দিক হিরণ। সেখান থেকে ঘাটালের প্রার্থী এবার হিরণ পাক্কা ধরে নিতে পারেন। ঘাটালে এবার হিরণ টেক্কা দেবে দেবকে। সরাসরি ফাইট এবার টলিউড নায়কে নায়কে ফাইট দেখবে ঘাটাল। হিরণ এবং দেবের ফাইট দেখবে এবার ঘাটাল। বিজেপির হিরণ, তৃণমূলের দেব। তো আপনাদের পছন্দের প্রার্থী কে ঘাটালে, দেব না হিরণ? কমেন্টে অবশ্যই লিখবেন। আর কে হারবে অবশ্যই জানাবেন, আর কে জিতবে সেটাও জানাবেন। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।